কিন্তু দুর্দান্ত অভিনয় শাকিব খানের। ছবিটার ডাইমেনশন ভালো, নতুনত্ব আছে, অ্যাকশন ফরম্যাটগুলো ভালো। শাকিব খানকে নতুন করে উপস্থাপনা, শাকিব খান আবার চলে আসলো লুঙ্গি পরা। আমরা বেশ কজন দেখলাম তো একসঙ্গে। আসলে গল্পটার যে ধরনের সঙ্গে আমাদের যারা দর্শক যেরকম অভ্যস্ত, সে অভ্যাসের জায়গা থেকে একটু ভিন্ন, যে কারণে গল্পে ঢুকতে এদের সময় লাগতেছিল বা বুঝতে সময় লাগতেছিল, কিন্তু বিরতির পর আবার সহজ হয়ে আসছে ব্যাপারগুলো। ভায়োলেন্সটা অনেক বেশি, এত ভায়োলেন্স থাকাটা বাংলাদেশের পটভূমিতে কতটা যৌক্তিক, এই বিষয়টা আসলে ভাবা দরকার। প্রিন্স সম্ভবত আবু হায়াত মাহমুদ ডিরেক্টর না, ছবিটি দেখছি, ভালো লাগছে। ছবিটার ডাইমেনশন ভালো, নতুনত্ব আছে, অ্যাকশন ফরম্যাটগুলো ভালো। শাকিব খানকে নতুন করে উপস্থাপনা, তার হাতে একটা এই যে গোলাগুলি করার যে ব্যাপারটা, এটা কী নাম যেন, এই হারমোনিয়াম বাজা যায় বা পিয়ানো, এটা ঘুরে ওই ফাইটগুলো, অ্যাকশানগুলো দারুণ লাগছে। এবং এন্ডিংটা শাকিব খান আবার চলে আসলো লুঙ্গি পরা। ভায়োলেন্সটা অনেক বেশি, এত ভায়োলেন্স থাকাটা বাংলাদেশের পটভূমিতে কতটা যৌক্তিক, এই বিষয়টা আসলে ভাবা দরকার। ওভারঅল ছবিটা কেমন লাগছে আসলে যদি বলি? আমরা বেশ কজন দেখলাম তো একসঙ্গে। তো আসলে গল্পটার যে ধরনের সঙ্গে আমাদের যারা দর্শক যেরকম অভ্যস্ত, সে অভ্যাসের জায়গা থেকে একটু ভিন্ন, যে কারণে গল্পে ঢুকতে এদের সময় লাগতেছিল বা বুঝতে সময় লাগতেছিল, কিন্তু বিরতির পর আবার সহজ হয়ে আসছে ব্যাপারগুলো। তো অনেকেই ধরেন যে ঈদের দিন থেকে শুরু করে আমি বিভিন্ন শোতে বিভিন্ন সময় দর্শক হয়ে আসছে, ওরা ছবি বুঝতেছে না, হ্যান ত্যান, এই ধরনের একটা এই কমপ্লেনটা মনে হয় সঠিক, কারণ আমরা যখন মধুমিতা সিনেমা হলে দেখি 6টার শো, গত পরশু দিন দেখলাম, সেই জায়গা থেকে আমাদের সামনেই একটা লাইন খালি ছিল বা কিছু সিট খালি। তো এটা একটা অবাক করার ব্যাপার। এবং পাশ থেকে আবার দেখলাম ঘণ্টাখানিক পর বিরতির কিছু সময় আগে বের হয়ে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে ওই প্রবলেমটাই তৈরি হয়েছে, যে শাকিব খান যেভাবে দেখে আসছে আগে, তো এখন তারা ওইভাবে চিন্তা করে বসছে বা দেখবে, এখন গল্পের জায়গা থেকে হয়তো তারা হোঁচট খাচ্ছে, এবং এটাও হতে পারে। তার মানে হচ্ছে যে, মানে আপনার কথা সুর ধরে যদি বলি, সেটা হচ্ছে যে গল্প বুঝতে একটু সময় নিচ্ছিল দর্শক, এই কারণে আসলে তারা না বুঝে বের হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে এরকমই, কারণ আন্ডারগ্রাউন্ডের একটা বিষয়, ঢাকা শহর কন্ট্রোলের একটা বিষয়, এককভাবে এক আধিপত্য, একজন ব্যক্তির যে আধিপত্যবাদ, বা একজন ব্যক্তি চাইলেই পারে একটা শহরকে জিম্মি করতে, একটা ব্যক্তি চাইলেই পারে একজন এমপি ক্যান্ডিডেটকে পাশ করায় নিয়ে আসতে, আর মানুষ দরকার হয় না, ব্যালটে মারতে পারে, সিল মারলেই পাশ করে। তো ওই ক্যারেক্টারটা তো শাকিব খান করেছে, এবং সম্ভবত ইব্রাহিম না কি নাম যেন তার ক্যারেক্টারটা। তো ওই জায়গাগুলো যখন তারা দেখানো শুরু করলো প্রথম থেকে কিভাবে, আর যখন বলতেছে তখন ফ্ল্যাশ ব্যাকে যাচ্ছে, কিছু দৃশ্য ফ্ল্যাশ ফরওয়ার্ডে যাচ্ছে। তো ফ্ল্যাশ ব্যাক, ফ্ল্যাশ ফরওয়ার্ড এবং লাইফ, এবং তিনটা জিনিসের যে সমন্বয় থাকে। এখন আমি কথা বলছি, এই কথার মধ্যে আপনি আমার অতীতের শিশুকালে একটা জীবন দেখালেন, আমি এখন কথা বলছি 2 দিন পরের একটা ঘটনা দেখাচ্ছেন। তাহলে 2 দিন পরে যেটা দেখাচ্ছেন, অতীত দেখাচ্ছেন, এখানে আসছেন, তো সেই জায়গাগুলোতে ওরা বুঝতে অসুবিধা হচ্ছে কিছু কিছু জায়গায়। তো আমার মনে হয় যে গল্প বিরতির পর কিন্তু আবার ভালোই লাগছে, আমার কাছেও ভালো লাগছে, শেষ পর্যন্ত ভালো লাগছে, যদিও গল্পটার এন্ডিংটা সন্তুষ্ট না, অনেক দর্শকরাই সন্তুষ্ট না যে আসলে এইভাবে এন্ড হওয়ার, বা এটা আসলে কোথায় এন্ড হলো বা শেষ হলো, এই জায়গাতে একটা বিষয় আছে, এবং সেটা আমাদের কাছেও মনে হয়েছিল। কিন্তু দুর্দান্ত অভিনয় শাকিব খানের।